আপনার আর আমার অবস্থা তো এরকম। একটা প্রবাদ বাক্য বলবো, হাসবেন না তো? যখন থাকে দুই পাও, যেথায় খুশি তেথায় যাও। যখন হয় চারি পাও, বাত কাপড় দিয়া যাও। যখন হয় ছয় পাও, বাবা কই যাও। আমরা তো ইচ্ছা করলে না খাইতে পারি, না পড়তে পারি, না কোথাও যাইতে পারি, না উচ্চ উচ্চ বিলাস বহুল জায়গায় থাকতে পারি। কি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে। আমাদের উচিত সুযোগগুলাকে কাজে লাগানো। আল্লাহ মানুষকে সুযোগ দেন এবং বারবার দেন। বললাম না, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেন। এটা সুস্পষ্ট হাদিসের কথা। হাত্তা ইউগারগির, কণ্ঠ নালীতে যতক্ষণ পর্যন্ত রুহ না আসে আল্লাহ সুযোগ দিতে থাকেন। আরেকটা শব্দ বলা যায়, যতক্ষণ পর্যন্ত হুশ না হারায় যায়। মৃত্যুর আগে কিন্তু মানুষের হুশ হারায় যায়। হুশ হারানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিতে থাকে। অনেকগুলা কারণ আছে। প্রথম কারণ তো হলো, আল্লাহ বান্দাকে কখনো অসফল হতে দিতে চান না। অসফল বোঝেন? আল্লাহ চান যে বান্দা সব সময় সফল হোক। কেননা দুনিয়াটা বন্টিত জায়গা। বন্টিত বোঝেন? এখানে সবাইকে কিছু না কিছু দিতে হবে, ভাগ করে দিতে হবে। ভাগ করা জায়গা, এটা জায়গাটাও ছোট, আবার সবাইকে কিছু না কিছু দিতে হবে, ঠিক না? তোমার দুনিয়া মকসুম, হাদিসের শব্দ, দুনিয়া ভাগ করা। কিছু না কিছু দুনিয়ায় কাউ দিতেই হবে। কম দেখ আর বেশি দেখ। কেন? এটা বন্টিত, ভাগ করা। এইখানে সফল বানাক আর না বানাক, কিন্তু ওইখানে সফল বানাইতে চান। এইখানে না হয় হোক, থাকবেই বা কতক্ষণ? কি থাকবেই বা কতক্ষণ? অনেক সময় বলি, তোর সাথে ঝগড়া করে লাভ কি? তোর লোকে আমার দেখা হয়ই কয়বার, দেখা আবার কবে হবে? এইখানে বেশি দিন থাকবে না। এই জন্য এইখানে সফল হোক আর না হোক, এইখানে যেন সফল হয়, অসফল যেন না। এই জন্য বারবার সুযোগ দেয়। এমনকি আপনা মানুষকেও দেন, দুশ্মনকেও দেন। আপনকেও দেন, দুশ্মনকেও দেন। এই জন্য দেন। হতে পারে আজকে দুশ্মনী, কালকে হয়তো দুস্তি হয়ে যাবে। কালকে হয়তো আশা আইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে কালকে বড় দুস্তি হয়ে যাবে। কালকে হয়তো ও আমার বড় প্রিয় পাত্র হবে। কালকে বড় প্রিয় পাত্র হবে। এই জন্য সুযোগ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত দিতে থাকেন। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি,
আমি কয়েকবার বলছি, এখনো বলতেছি, আমরা যারা গরিব না, আর মধ্যবিত্ত আর নিম্ন শ্রেণী যেটাকে বলে আমাদের সমাজে, গরিবদেরকে নিম্ন শ্রেণী বলে, আর বলে মধ্য শ্রেণী। আরেকটা শ্রেণী আমাদের সমাজে আছে উচ্চ শ্রেণী, যাদের অধীনস্থ আমরা, যাদের অধীনস্থ আমরা। কমসে কম এই দুই শ্রেণীকে সুযোগগুলাকে কাজে লাগানো উচিত, এক গরিব, এক মধ্যবিত্ত। কেননা সবচেয়ে বড় শ্রেণীর যেটা, সবচেয়ে বড় যারা উচ্চবিত্ত যারা বা উচ্চ শ্রেণীর যারা, এরা তো দুনিয়ার কিছু স্বাদ হইলেও পাইছে, দুনিয়ার কিছু স্বাদ হইলেও, ঠিক না? ইচ্ছা করলেই প্লেনে চড়তে পারে, ইচ্ছা করলেই ভালো ভালো খাইতে পারে, ইচ্ছা করলেই ভালো ভালো পড়তে পারে, হ্যাঁ, ইচ্ছা করলেই নামি দামি জায়গায় থাকতে পারে। আপনি আর আমি ইচ্ছা করলেই পড়তে পারি না, ইচ্ছা করলেই কোনো দিকে যেতে পারি না। আপনার আর আমার অবস্থা তো এরকম। একটা প্রবাদ বাক্য বলবো, হাসবেন না তো? যখন থাকে দুই পাও, যেথায় খুশি তেথায় যাও। যখন হয় চারি পাও, বাপ কাপড় দিয়া যাও। যখন হয় 6 পাও, বাবা কই যাও। আমরা তো ইচ্ছা করলে না খাইতে পারি, না পড়তে পারি, না কোথাও যাইতে পারি, না উচ্চ উচ্চ বিলাস বহুল জায়গায় থাকতে পারি। কি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে। আমাদের উচিত সুযোগগুলাকে কাজে লাগানো। এই জন্য যত বেশি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে থাকবেন, তত বেশি আপনি সুযোগগুলা চিনতে পারবেন। দেখা যাবে জীবনে একটা দুইটা সুযোগ কাজে লাগায় দিছে, বা সেও জানে না যে লটারি লেগে গেছে। দুনিয়ার লটারি না, কোন জায়গার আখেরাতের লটারি লেগে গেছে, সেও জানবে না। আল্লাহওয়ালাদের সাথে যখন থাকবে না, এদের সোহবতে যখন বসবে না, তখন সুযোগগুলা শুনতে 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 একদিন দেখা যাবে একটা সুযোগকে কাজে লাগাইয়া দিছে, আর তার লটারি লেগে গেছে, সেও জানে না। কেননা দুনিয়াতে জানাবে না আল্লাহ, আল্লাহ জানাবে মৌতের পরে যে তোর লটারি লেগে গেছে। এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিন আখেরাতে কোনো কোনো ব্যক্তিকে আল্লাহ বলবে, অমুক দিন অমুক সময় তুমি লটারিটা ধরছিলা, আর লটারি লেগে গেছিল, বিষ্ণায় তুমি ওই সময়ই জিতা গেছিলা। যাকারতা ইয়াউমা কাদা ওয়া কাদা ওয়া কাদা, অমুক অমুক দিন তুমি আমাকে স্মরণ করছিলা, ওই দিনই তোমার লটারি লেগে গেছে। তো ওই সুযোগগুলোর ভিতর থেকে একটা সুযোগ আমাদের সামনে আসছে, সেটা হলো এই মুহররম মাসের সুযোগ। মুহররম মাসটা একটা সুযোগ। মুহররম মাসের 10 তারিখ একটা সুযোগ। আমি খালি দুটা জিনিস দেখাবো, দেখি আপনাদের মনে থাকে কিনা। সুযোগ, 1 বৎসরের গুনাহ, রানিং 1 বৎসরের গুনাহ মাফ করানো যায়।
আবার সামনের 1 বৎসরের বরকতও নেওয়া যায়। সামনের 1 বৎসরের বরকতও নেওয়া যায়। যদি আমি 9 তারিখ 10 তারিখ রোজা একটা, কিন্তু আল্লাহ রসুল বলছে 2টা রেখো, 9-10 অথবা 10-11, এই 2টা রোজা রেখো, তোমার রানিং 1 বৎসরের গুনাহ মাফ। মুহররমের দিন যতটুকু তোমার সাধ্যে আছে, সাধ্যে বোঝেন, তোমার ক্ষমতা আছে, সমর্থ আছে, আমি গ্রাম্য শব্দ বলি তো যাতে গ্রামের মানুষ, সাধারণ মানুষ বুঝে। আমাদের সামনে তো আপনাদের মতো সাধারণরাই বসে থাকে, ঠিক না? উচ্চ শিক্ষিতরা তো আর বসে না, এই জন্য উচ্চাঙ্গের বাংলা বললেও বুঝে আসবে না, ঠিক না? এই জন্য সমর্থন যতটুকু আছে, সমর্থ যতটুকু আছে, অ্যাবিলিটি যতটুকু আছে, আমার জেবে যেই কয়টা টাকা ওই দিন আছে, পরিবারের উপরে 2 হাত খুইলা খরচ করা, সমর্থ অনুযায়ী। আপনার সমর্থ আছে, আপনি 1000 টাকা করতে পারেন, 1000 টাকা করেন, 1 বৎসরের বরকত আল্লাহ আপনাকে দিবে। কি সুযোগটা ভালো লাগলো না? কঠিন? তৃতীয়, এই মাসটায় খুব আল্লাহর কাছে মাপ চাওয়া, কেন এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করেন। অতীতে করছেন, এখনো করবেন, অঙ্গীকার আছে। এই জন্য খুব আল্লাহর কাছে মাপ চাওয়া, পারবেন? আর এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, নিজের যত প্রয়োজন আছে, বুঝছেন? বলবো, মানুষের কাছে বেশি বললে একদিন দেখবেন আপনার ঘরের মানুষটাও আপনার খারাপ পাবে। কি সত্য না? কারো কাছে যদি আপনার প্রয়োজন বেশি বলেন তো বলবো লোকটা মনে হয় ভিক্ষুক স্বভাবের, আমার কাছ থেকে কিছু চায়, নাহলে সব আমারে কয় কেন, ঠিক না? বলবে না? এমনকি ঘরের মানুষটা পর্যন্ত বিরক্ত হইব, কবে এত চাই কে লেগে। কিন্তু আল্লাহ বিরক্ত হন না। এই জন্য কবি লেখছেন, মাঙ্গো উসি সে জুদে খুশি সে। আল্লাহর কাছে যত চাবে তত আল্লাহ আপনার উপরে খুশিও হবে আর খুশিতে দিবে। এই মাসটা খুব আল্লাহর কাছে চাওয়া, মাঙ্গো উসি সে জুদে খুশি সে, ওর কাছে চাও, যে চাওয়াকেও পছন্দ করে আবার খুশি খুশি দেয়, ওর কাছে চাও। এই মাসটায় খুব চাও। পারবেন এই 4টা কাম করতে? 2 দিন রোজা রাখা, 10 তারিখে সমর্থ অনুযায়ী পরিবার পরিজনের উপরে খরচ করা, আল্লাহর কাছে খুব মাপ চাওয়া, আর নিজের সমস্ত প্রয়োজন চুপে চুপে আল্লাহকে বলে দেওয়া। কি? আল্লাহকে বলে দেওয়া। এই জন্য আল্লাহওয়ালারা বলতেন, আজকেও আল্লাহওয়ালারা বলে, हमने अपने अल्लाह को कह दिया, हमने अपने अल्लाह को, আমরা আমার আল্লাহকে বলে দিছি, আমি আমার আল্লাহকে বলে দিছি। পারবেন?
আরে পারবেন, মনে থাকবো চারটা কথা। বড় সুযোগ, কিন্তু বড় সুযোগ বারবার দিতেছেন, বারবার বারবার। যতদিন বেঁচে থাকবো, যতদিন মহররম আসবে, আমাকে সুযোগ দিতেই থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন। আয় আল্লাহ, সংখ্যার দিকে দেখেন না। আয় আল্লাহ, সংখ্যায় যদি একজনও হয়, তাহলে আপনি আয়োজনটাকে কবুল করেন, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, আর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, বিশেষ করে আর কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, আর মুহিব্বিনদেরকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আল্লাহ, এটাকে কবুলিয়াতের চাদর দিয়া ঢাকা দেন। সুযোগগুলাকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আমাদের আপনজন উম্মতে মুহাম্মাদি জিন ও ইনসান যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করা দেন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.